বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দল হবে, এটা নাকি কোরআন শরীফে আগে থেকেই বলা ছিল। কোরআনে কারিমে আল্লাহ ১,০০০ বছর আগে এরকম একটা আয়াত নাযিল করেছে যে বাংলাদেশে এরকম বড় দুই দল হবে, আওয়ামী লীগ বিএনপি। আবার ফেসবুক কেমনে চালাইতে হয়, এই ফেসবুক চালানোর যে নীতিমালা, এটাও নাকি কোরআন শরীফে দেওয়া আছে। ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে। এরকম কিছু উদ্ভট কথাবার্তা হামজা সাহেব কিন্তু প্রতিনিয়তই বলে বেড়াচ্ছে। এটা নিয়ে জামায়াত ইসলামের একজন আইনজীবী তিনি ব্যাখ্যা করছেন যে হামজা সাহেব এটা নাকি ইচ্ছা করে বলে না। ওই যে জেলখানায় রাখা হয়েছিল, তাকে রিমান্ডে দেওয়া হয়েছে, তার ব্রেন একটু শর্ট হয়েছে, যার কারণে তিনি নাকি এখন ভুল করে, এটা নাকি ভুল। আজকে আমি হামজা সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি। ওই মিয়া দাড়ি ছাড়া আইনজীবী, আমাদের কি আপনার মক্কেল মনে হয়? হামজা সাহেব এই পর্যন্ত যতগুলো উদ্ভট কথাবার্তা বলেছে, যতগুলো ভুল করেছে, প্রত্যেকটা ভুল কি জামাতের পক্ষে গেল? একটা ভুলও দেখি না এই যে ভুলটা জামাতের বিপক্ষে যায়। হ্যাঁ, সব ভুল জামাতের পক্ষে যায়, এটা আবার কেমন ভুল? জামায়াত ইসলামের নির্দিষ্ট কোন রাজনৈতিক দর্শন ভাই আমি খুঁজে পাই না। এরা যে কখন কি বলে। গোলাম পরোয়ার সাহেব একটা বক্তব্যে বলে বর্তমানের এই ভোট নাকি কোনো সাধারণ ভোট না, এই ভোট হইল মুসলমান হওয়ার ভোট। আগামী জাতীয় নির্বাচন এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো দুনিয়ার পলিটিক্স নয়, এটা হচ্ছে মুসলমান হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, কোরআনের আইন জারি করার জন্য ভোট আমার জন্য একটা ইবাদত। তার এই বক্তব্য অনুযায়ী বাংলাদেশের সবাই এখন বিধর্মী। মুসলিম হইতে হইলে আমাদের ভোট দিতে হবে, তাও আবার দাঁড়িপাল্লায়। যাদের শরীরে মুসলিমদের রক্ত আছে, এই বক্তব্য শোনার পর কি করতে মনে চায় একটু বলেন? এদের কাজ হইল দুইটা, ইসলাম নিয়ে করবে ফাইজলামি, আর বিএনপি কি নিয়ে করবে অপপ্রচার। ওদিকে জামায়াত ইসলামের মাসুদ সাহেব বলে বিএনপির লোকজন নাকি তাদের পোস্টার ছিঁড়া ফেলায়। ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান। ওই মিয়া পাগলা, আপনাদের পোস্টার খাই রাম ছাগলে, আপনি দোষ দেন বিএনপির। আর এক পাগলায় বলে জামাত ইসলামের এই দাড়িপাল্লা বিজয় করার জন্য নাকি আল্লাহ তাআলা উইঠা পইরা লাগছে। আল্লাহ যেন নিজেই দাড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই দাড়ি উইঠা পইরা লাগছে। এই কথা শোনার পর এর গালি দেওয়া ফরজ না? যেখানে আল্লাহ তাআলা কোন শব্দ উচ্চারণ করে দুনিয়া ধ্বংস করে ফেলবে, সেইখানে নাকি তাদের এই দাড়িপাল্লা জিতেইতে আল্লাহ তাআলার উইঠা পইরা লাগতে হবে। এদের এই সমস্ত পাগলামি যখন ইবলিস শয়তান রাস্তাঘাটে দেখে, তখন ইবলিস শয়তান নিজেরে নিজে প্রশ্ন করে যে এইরকম শয়তান রাস্তাঘাটে ছাইরে দিয়া আল্লাহ তাআলা আমার এখানে ইবলিস শয়তান বানাইলো, শালা বোকা। জামায়াত শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেছেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মক্কা থেকে মদিনাতে পালিয়ে গিয়েছিলেন। নাউজুবিল্লাহ। তাহলে এত প্রভাবশালী একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কায় এক্সিস্ট থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসূলকে পালিয়ে যেতে হলো? হিজরত আর পালায় যাওয়া কি এক জিনিস? হিজরত হইল ন্যায়সঙ্গত উদ্দেশ্যে আল্লাহ তাআলার আদেশ, ধর্মীয় স্বাধীনতা অথবা নিপীড়ন থেকে মুক্তির জন্য সুশৃঙ্খল ভাবে স্থান ত্যাগ করাকে হিজরত বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুমে পরিকল্পিতভাবে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। আর পালায় যাওয়া কি? পালায় যাওয়া হইল ভয়, বিপদ, অপরাধ, অস্থিরতা থেকে এলোমেলো ভাবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যে কৌশল, এটাকে বলা হয় পালিয়ে যাওয়া। এখন আমি যদি একটা উদাহরণ দেই, মনে করেন আপনি নুরুল সাহেব নবীর শানে যে বেয়াদবি করছেন না, বেয়াদবি কইরা আপনি মসজিদে গেছেন জুমার নামাজ পড়তে, তখন আপনারে দেইখা মুসল্লিরা যদি জুতা নিয়ে ধাওয়ানি দেয়, আপনি লুঙ্গি খুইলা রাইখা দৌড় দিবেন না, ওইটাকে বলে পালায় যাওয়া। এখানে দুইটা জিনিস হইতে পারে। নুরুল সাহেব জানেন না যে পালায় যাওয়ার হিজরতের মধ্যে পার্থক্য কি, অথবা তিনি অবশ্যই এর পার্থক্য জানেন, কিন্তু ওই যে মওদুদির মতো পরিকল্পিতভাবে উদ্দেশ্যপূর্ণভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করতে চায়। সুতরাং সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, জামায়াত শিবির নামক এই ফিতনা থেকে আমাদের সবাইকে সতর্ক হইতে হবে।